কি কি ভাবছেন? হ্যাঁ, পারি না কিছু? হ্যাঁ, পারি। দেখে নেন পুরো ভিডিওটা, তাহলে মজা পাবেন। তো চলুন দেখতে থাকি পুরো ভিডিওটা। মজা লাগে না যে এটাকে ন হয় মজা না, খালি বাসনের লেগে খাই। এখন মাছ গেছে না দিয়ালাম, গরিব মানুষ বুঝেন না, কোনো রকমে মাছ খাই, দুইটা বেশি খাই জানি না। একটু যদি লাইটা ছেড়ে দিই না, এখন হরা দিয়া ডাকিয়া দিন। তো আমি আপনাকে কথা কোন, আপনারা এখন কি করতেছেন? রান্নারা যদি খান এত মজা লাগবো বিশ্বাস করেন, আমার তো অনেক মজা লাগে। এই তো আগে মাছ বাজালো মনে, ঠিক আছে? এই যে মাছ, এই যে আজকে টমেটো দিয়ে মাছ রান্ধন নেই, হেভি মজা, খাইতে যে মজা। এখন কি করবো মাছটারে জানেন? হলুদ মরিচ দিতাম না, হলুদের লবণ দিয়ে মাইকা লবণ, সেই স্বাদ ও সেই স্বাদ। এই লবণ দিয়া দিলাম, এখন একটু হলুদ দিয়া লবণ, একটু নালা কইরা মাইকা লবণ। এই তো তেলটা গরম হয়ে গেছে গা, এখন মাছটা দিয়া লবণ, বিসমিল্লাহ। বালা কইরা বাজানি মনে কেরে, না বাজলা আমার খাইতে মজা লাগে না। মাছটা দানি বইয়া মাছটা উল্টাইয়া দেয়, একটি হয়ে গেছে গা। সেই স্বাদ হবে, সেই স্বাদ হবে, খাইতে মজা। আমার টমেটো তরকারি অনেক মজা, সেটা জানেন আপনারা? জানেন না? তবে জানা লইয়া। আর এই যে এদিকটা দুধ দাম আছে, এই যে দেখছেন দুধ জাল দিতে আছে আর কি। সেই তো আমার মাছ ভাজা হয়ে গেছে গা, তুলে মনে। এখন পেঁয়াজ কুচ্চা লইছি, দিয়া দিলাম। পেঁয়াজটা একটু লাল হইব না, এরপর টমেটোটা দিয়া দিন। আমি আবার কইেন না যে আমি রান্না করে আবার ওই তরকারি হিয়ে আইতাছি রান্না না গো, আমি যেমনি পারি এমনি রান্না দেখাইতেছে, আমি রান্তাছি। বিসমিল্লাহ। আমি একদিন সাদা কিটা মানুষ, বুঝলেন না, কোনো রকম খালি রান্না খাই। সেই তো অনেক পেঁয়াজ বাটা দিয়া দিই। আমি আবার কি করছি জানি, এই পেঁয়াজ না দিয়ে রান্না কইরা তো ফ্রিজে ফুট ফুট করে রাখতে দিচ্ছি, সেটাই প্রত্যেকদিন একটা একটা করে তরকারি দিয়া দিই, বুঝলেন? এখন একটু দিয়া দিই মনে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়া দিই, বেশি দিতাম না টমেটো তরকারি না, বেশি দেয় না। তবে আমি তোমার মরিচ বেশি খাই, এই যে আমি বেশি মরিচ খাই, আমার জাল না হলে আমার মুই তুলতে পারি না। অনেক দিব লবণ, মানে নুন দিব, নুন নুন আবার বেশি দিলে মজা লাগে না। এখন ভালো করে একটু নাইরা চাইয়া ডাকিয়া দিন, এখন হরা দিয়া ডাকিয়া দিন। নরম উঠতে বললাম, নরম হইলে তরকারিটা মজা লাগে বেশি খাইতে। এরপরে মাছটি দিয়ালাম, ওই যে মৌ আছে না, মৌ কত করুম, মৌ কইরা এরপরে আমার এটা দুধ রয়ে যেতেছে গা। একটু করে দুধ খাই, শরীরটা দুর্বল, দেখ না কত শিখ হয়ে গেছে গা। দুধ না খাইলে শরীরটা খালি দুর্বল দুর্বল লাগে, শক্তি দিয়ে আছে না খালি কোয়া কোয়া দেখি, কিছু দেখি না, চোখের সামনে যে গিয়েছে না দেখি না। একটু লাইটা দে, নাইলে আবার মজা লাগবে না। একটু যদি লাইটা ছেড়ে দিই না, তাহলে তাড়াতাড়ি নরম হবে, আর তাড়াতাড়ি নরম হলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলেন? নাই অতক্ষণ কি দাঁড়ায় থেকে না সম্ভব, আমি পারি না, পারি না। খালি কোনো রকম একটু রাখ যাবে, একটা মিনিট দিয়ে আর কি। এই তো টমেটো বই লাগে সাকা, এখন একটু পানি দিয়া মৌ করে লম। এই তো তরকারিটা ভাগা গেছে গা, এখন মাছ আছে না দিয়ালাম। গরিব মানুষ বুঝেন না, কোনো রকমে মাছ খাই, দুইটা বেশি খাই জানি না। গরিব মানুষ না, কপালও জুড়ে না, এই কোনো রকম একটু আনি আই না এইটাই একটু খাই আর কি। এখন আছে না দুইটা কাঁচা মরিচ দিয়া দিন, বলে একটু গেরানে গেরানে ভাত খাইতে মজা লাগবে। কি করলাম যেটা আর কটা হজের হাতে দিয়া দিই, ইয়া কি কোনো রকমের আইনটা খাওয়া কথা মজা লাগে না, যে এইটাকে ন হয় মজা না, খালি বাসনের লেগে খাই। এই তো আমার তরকারিটা হইয়া গেছে গা। কি তরকারি কালারটা সুন্দর হয়েছে না? খাইতে মন চায় আইয়া হরেন, তখন লইয়া গামু, দরকার হলে মাছটা অর্ধেক অর্ধেক করে ভাগ করে খাবো, কিচ্ছু হইতো না। ঠিক আছে, আনালাম না, নাই খেলাম একবেলা, আমাকে দিয়ে খাইতাম, মনে হয় শান্তি লাগবো যদি আমরা খাওয়াইতে পারি আর কি। যদি গরিবের বাড়ি খাইতে মন চায় আইয়েন, আপনাকে বেরতে হ বলতে রে দাওয়াত দিয়া রইলাম। ঠিক আছে, আপনারা হ বলতে আইয়া কইলেন আমার ভাই একটা বড় খাওয়াই দিব মনে। ঠিক আছে, তো আমার রান্না এখানে শেষ। সবাই রে আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আর আমার লেগে দোয়া করেন। আরেকটা কথা, অবশ্যই লাইক করবেন, আরেকটা শেয়ার করে দিন। ধন্যবাদ।